বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর গরমাগরম ধোয়া ওঠা মোমো। মাংসের পুরে ঠাসাই হোক বা সবজি সহযোগে মোমো, পছন্দের তালিকায় কিন্তু এই খাবারটি বেশ উপরের দিকে। যদিও এটি একটি তিব্বতী খাবার, তবে ভারতে তা কিন্তু অত্যন্ত জনপ্রিয়। সমস্ত টিপস সমেত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ট্রিট স্টাইল স্টিমড চিকেন মোমোর রেসিপি, সঙ্গে ঝাল ঝাল চাটনি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে স্ট্রিট ফুড মোমো তৈরি করে নেওয়া যায়। মোমো তৈরিতে লাগবে কয়েকটি সবজি। নিয়েছি অল্প কয়েকটি কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, অল্প কিছুটা পেঁয়াজ পাতা, সঙ্গে দুটি পেঁয়াজ আর একটি গাজর। সমস্ত কিছু আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে প্রায় 250 গ্রাম বোনলেস চিকেন। প্রথমে চিকেনটা ব্লেন্ডিং জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। চিকেনটা এমন ভাবে ব্লেন্ড করতে হবে যাতে দানাদার বা চিকেন কিমার মতো হয়। চিকেনটাকে কখনোই পুরো স্মুথ পেস্ট করবেন না, তাহলে ফিলিং তৈরির সময় ডালা পেকে যেতে পারে। আর তাছাড়া খাবার সময় অল্প চিকেনের কিমা মুখে পড়লে অনেক বেশি খেতে ভালো লাগে। এটা ছিল আপনাদের ফার্স্ট টিপস। এবারে চলুন ফিলিংটা তৈরি করে নেওয়া যাক। বাটিতে চিকেনটা ঢেলে এক এক করে কুচিয়ে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা গাজর, কুচনো পেঁয়াজ পাতা বাটিতে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট এক বাটির কুচিয়ে নেওয়া ধনে পাতা, সঙ্গে 4 থেকে 5টা কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দিলাম 8 থেকে 10টা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে। পুদিনা পাতা দিলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। আর মিশিয়ে দেব বড় 1 চামচ মেল্টেড বাটার। মোমোর ফিলিংটাকে জুসি আর সফট রাখতে বাটারটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। এবারে বাটিতে দিয়ে দেব 1/2 চামচের মতো কালো মরিচ গুঁড়ো, মানে গোলমরিচ গুঁড়ো। আর দেব খুব সামান্য 1/4 চামচের মতো বিট লবণ। বিট লবণ ব্যবহারে কিন্তু স্বাদ অন্য মাত্রায় হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সয়া সস। বাড়িতে যদি লাইট সয়া সস থাকে, লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যেতে পারে। এবারে খুব ভালোভাবে মোমোর ফিলিংটাকে মেখে নেব। মাখার পরে কিন্তু এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হতে দিতে হবে। চলুন ততক্ষণে তৈরি করে নেওয়া যাক মোমোর ডোটা। নিয়েছি এখানে 2 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য লবণ আর প্রায় 1 চামচের মতো সাদা তেল। অল্প অল্প করে জল দিয়ে মোমোর ডোটাকে মেখে নেব। জল কিন্তু একেবারে কখনোই দিয়ে ফেলবেন না, তাহলে আন্দাজটা জলের পরে বুঝতে পারবেন না। আচ্ছা, এবারে সেকেন্ড টিপস, মোমোর ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। দেখুন, এভাবে একটু শক্ত করে ময়দাটা মাখবেন। এবারে ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে তৈরি করে নেওয়া যাক মোমোর জন্য ঝাল ঝাল লাল চাটনি। 4 থেকে 5টা আমি এরকম লাল পাকা টমেটো নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে টমেটোগুলোকে অর্ধেক করে যেভাবে দেখাচ্ছি সেভাবে প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। মিনিট 2 মিডিয়াম আঁচে একটা দিক টমেটোর সেকে গিয়ে যখন টমেটোর জুসটা বেরোতে শুরু করবে, তখন টমেটোগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও 2-2.5 মিনিটের মতো সেকে নেব।
একই প্রসেস 2 থেকে 3 বার রিপিট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোগুলো এরকম প্রায় আধ গলা হয়ে এসেছে। সেকে নেওয়া টমেটোগুলোকে একটা ব্লেন্ডিং জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি। অপরদিকে ওই একই প্যানে নিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে আসলে পেস্ট করে নিয়ে আসা টমেটোটা প্যানে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে মিশিয়ে দেব প্রায় 1 চামচের মতো রসুন কুচি, আর দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে টমেটোর পেস্টের সঙ্গে রসুন কুচি আর গোলমরিচটা মিশিয়ে নিতে হবে। এই ঝাল চাটনিটা আপনি তৈরি করে এয়ারটাইট কন্টেনারে প্রায় 1 মাস রেখে দিতে পারেন। শুধু যে মোমোর সঙ্গেই খাওয়া যাবে তা কিন্তু নয়, যে কোনো চপ, কাটলেট বা যে কোনো ধরনের এরকম মুখরোচক খাবারের সঙ্গেই কিন্তু এটা সার্ভ করা যাবে। এবারে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আস্তে আস্তে টমেটোর পেস্টটা ঘন হতে শুরু করেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ ডার্ক সয়া সস আর সামান্য লবণ। সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝে মেশাবেন। আর দিয়ে দিলাম 1 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু এভাবে কষতে কষতে ধীরে ধীরে দেখবেন রঙও পরিবর্তন করছে আর ঘন হয়ে আসছে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। সসটাকে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নিতে হবে যতক্ষণ না এরকম কনসিস্টেন্সিতে এসে যাচ্ছে। আমাদের ঝাল রেড চিলি সস মোমোর জন্য তৈরি। চলুন এবারে দেখা যাক ময়দার কি অবস্থা। দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এজন্য বলেছিলাম প্রথমেই যে ময়দাটাকে শক্ত করে মাখতে হবে, কারণ ময়দা রেস্টে থাকার পর নরম হয়ে যাবে, আর ময়দা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মোমোর শেপ দেওয়া যাবে না। আবার একটু মেখে নিয়ে এবারে ময়দা থেকে ছোট ছোট লুচির আকারে আমি লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে গোল করে তৈরি করে নেওয়া আমার হয়ে গেছে। এবারে লেচিগুলোর ওপরে একটা ব্রাশের সাহায্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব, আর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা শুকনো ময়দা। এটা কিন্তু ভীষণ জরুরি, না হলে এই লেচিগুলো একটা একটার সঙ্গে আটকে গিয়ে পরে কিন্তু বেলতে অসুবিধার সৃষ্টি করবে। তাছাড়া তেল মাখিয়ে রাখলে লেচিগুলো শুকিয়েও যাবে না। আমি এখানে ছোট ছোট লুচির মতো ময়দার গোলা করে মোমো বানাচ্ছি। এটা তো একটা প্রসেস হলো। আরেকটা হতে পারে আপনি বড় একটা ময়দার গোলা নিয়ে সেটাকে বড় আকারে রুটি বা পরোটার মতো বেলে নিয়ে তারপরে বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, যেটা আপনার ইজি মনে হবে। আচ্ছা, মোমোর জন্য আমার লুচি বেলা হয়ে গেছে। দেখুন কতটা পাতলা হয়েছে। এরকম থিকনেসেরই কিন্তু বেলবেন। এবারে তৈরি করে রাখা ফিলিং থেকে প্রায় 1 বা 1.5 চামচের মতো মোমোর ফিলিংটা আমি ওই লুচির ওপরে দিয়ে ভালোভাবে মাঝখানে নিয়ে আসলাম। এবারে মোমোর শেপ দেওয়ার পালা। আমি কিন্তু এখানে একদম বেসিক মোমো ডাম্পলিং তৈরি করছি, কিছুই না, খুব সহজ। একটা দিকে যে কোনো ধরে একটা কুচির মতো দিতে হবে, তারপরে আরেক হাতে কুচি দিতে থাকবেন আর অপর আঙ্গুল দিয়ে মোমোর ভেতরের যে স্টাফিংটা ভেতরে ঢোকাতে থাকবেন। তাহলেই কিন্তু একটা ছোট পুটলির মতো তৈরি হয়ে যাবে। দেখুন
তৈরি হয়ে গেল আমাদের প্রথম মোমো ডাম্পলিং। ঠিক একই রকম ভাবে আমি দ্বিতীয় মোমোর লেচিটাও বেলে আপনাদের করে দেখাচ্ছি। মোমো কিন্তু নানা রকম শেপেই তৈরি করে নেওয়া যায়। আজকাল তো কত রকমের শেপ দেখতে পাই। এই পুটলির মতো ডাম্পলিং তৈরি করা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইজিয়েস্ট এবং অ্যাকচুয়াল মোমো ডাম্পলিং কিন্তু এভাবেই তৈরি হয়। একই রকম ভাবে পাতলা করে লুচি বেলে তার মধ্যে স্টাফিংটা ভরে তারপরে একটা আঙুলের সাহায্যে এই লুচিটাকে কুচি দিতে থাকবো। আপনি কিন্তু এক দুটো বানালেই বুঝে যাবেন, খুব সোজা। দেখে যতটা মনে হচ্ছে কঠিন, এরকম কিচ্ছু না। এক আঙ্গুলে কুচি দেবেন, অপর আঙ্গুল দিয়ে ওটা চেপে দেবেন, আবার বুড়ো আঙ্গুলের সাহায্যে মোমোর ভেতরে স্টাফিংটা ভেতরে ঠেলে দিতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে আপনি কুচি তৈরি হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে পুটলির মুখটাকে বন্ধ করে সিকিউর করে দেবেন। একই রকম ভাবে সমস্ত লুচিগুলো থেকে আমি মোমো তৈরি করে নিলাম। সবকটা মোমো তৈরি হয়ে যাওয়ার পরে আবারও তৈরি হওয়া মোমোর ওপরে একটা ব্রাশের সাহায্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। এখন তেল মাখাবার একটাই কারণ, যখন মোমোগুলোকে স্টিম করব, ভেতরের বাষ্পের জলটা যখন মোমোর ওপরে পড়বে, তাতে যাতে মোমোর গাটা নরম না হয়ে যায় আর জলটা সোক না করে। এবারে একটা স্টিমার বসিয়ে তাতে জল দিয়ে মোমোগুলোকে স্টিম হতে দেব। যে পাত্রটাতে মোমো স্টিম করব সেটার গায়েও খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে স্টিম হওয়ার পরে মোমোগুলোকে তুলতে কোনো অসুবিধে না হয়। এবারে প্রথমে আগে স্টিমারটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর স্টিমারের গায়ে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিলাম। দেখুন কিছুক্ষণের মধ্যেই বাষ্প হতে শুরু করেছে। এবারে তৈরি করে রাখা মোমোগুলো স্টিমারে দিয়ে দেব। এখানে একটা কথা মনে রাখবেন, গায়ে গায়ে মোমো কিন্তু কখনোই দেবেন না। দুটো মোমোর মাঝখানে অল্প কিছুটা ফাঁক রাখবেন, কারণ মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পরে কিন্তু ফুলে যাবে। 10 থেকে 12 মিনিট মোমো এক একটা ব্যাচে স্টিম হতে লাগবে। ইনফ্যাক্ট যখন মোমো পুরোপুরি স্টিম হয়ে যাবে, এত অপূর্ব সুন্দর গন্ধ ছাড়বে, আপনি তাতেই বুঝবেন যে মোমো রেডি। বাড়িতে স্টিমার না থাকলে কড়াইয়ে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে তার মধ্যেও কিন্তু আপনি স্টিম করে নিতে পারেন। সমস্ত টিপস মনে রেখে বানালে দেখবেন বাজার থেকেও সুস্বাদু মোমো বাড়িতে তৈরি হয়েছে, কারণ এর সঙ্গে মিশে আছে আপনার যত্ন আর ভালোবাসা। এবারে সার্ভ করে নিন লাল চাটনির সঙ্গে গরমা গরম ধোয়া ওঠা মোমো। দেখেছেন তো চাটনির কালারটা কি দারুণ এসেছে। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।